কিছু কিছু জিনিস মাঝে মাঝে অজানা থাকাই ভালো। তা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে গেলে বা অধিক কৌতূহল দেখাতে গেলে উল্টে বিপদই বেড়ে যায়। ভালো তো হয়ই না, উল্টে বিপদ বেড়েই যায়। রুদ্রাণী এবং প্রিয়মের জীবনেও এমন ধরনের ঘটনা প্রায় ঘটেই থাকে এবং তা নিয়েই তারা মাঝে মাঝে আমাদের কাছে চলে আসে তাদের গল্প শোনাতে। আজকে আমি তাদেরকে নিয়ে ঘটে যাওয়া এমন এক গল্প বা এমন এক উপন্যাসকে নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছে। ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন আমি কোন বই নিয়ে কথা বলছি। আমি কথা বলছি দেবারতী মুখোপাধ্যায়ের লেখার অঘরে ঘুমিয়ে শিব এই উপন্যাসটিকে নিয়ে। আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে এবং আমার কাছে যে মুদ্রণটি রয়েছে সেটির মুদ্রিত মূল্য হচ্ছে ৩৫০ টাকা। লেখিকা দেবারতী মুখোপাধ্যায় বইটিকে উৎসর্গ করেছেন আমাদের বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদকে এবং এই বইটির প্রচ্ছদ এঁকেছেন একতা ক্রিয়েটিভ টেলস। এই বইটির প্রথম দুটি বই অর্থাৎ ঈশ্বর যখন বন্দী এবং নরক সংকেত এই দুটোরই আলাদা আলাদা রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে। যদি না দেখে থাকেন আমি ভিডিওর লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। এবং আমি বলবো এই বইটা পড়ার আগে আপনার অবশ্যই ঈশ্বর যখন বন্দী এবং নরক সংকেত পড়ে নেওয়া ভালো, কারণ কিছু কিছু এমন ঘটনা আছে যেখানে আপনারা হয়তো বুঝতে পারবেন না, কারণ এখানে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে যেমন ইউরোপের ঘটনা কিংবা ভুটানের ঘটনা। এবার ভুটানে কি ঘটেছিল সেটা জানতে গেলে আপনাকে ঈশ্বর যখন বন্দী পড়তে হবে, আবার ইউরোপে কি ঘটেছিল সেটা জানতে গেলে আপনাকে নরক সংকেত পড়তে হবে। তো সবচেয়ে ভালো একদম প্রথম থেকে সিরিজটা শুরু করা এবং শেষ অবধি এগিয়ে যাওয়া। এইটা এই সিরিজের তৃতীয় বই। বইটির মোট পৃষ্ঠার সংখ্যা ৩১২টি। বইটি একটি হার্ড কভার বাইন্ডিং এবং বইটির প্রচ্ছদে লেখা রয়েছে বড় পর্দায় ছায়াছবি মুক্তি আসন্ন এবং উপরের দিকে লেখা রয়েছে ১০,০০০-এরও বেশি কপি বিক্রিত হয়েছে। এবং বইটির প্রচ্ছদ আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, কারণ তাজমহলকে এরকম টার্গেট করে একটা ছবি, এটা কখনো ভাবা যায়? এটা কি জন্য সেটা আমি একটু বাদে আসছি। লেখিকার নরক সংকেত বইটি সম্ভবত সিনেমায় চলচ্চিত্রায়িত হয়েছে, যেটার নাম হচ্ছে ঈশ্বর স্বস্তিক সংকেত এবং বইটির ওপরে ছবিও দেওয়া রয়েছে। তবে আমি ওই সিনেমাটি এখনো দেখিনি, দেখার ইচ্ছা আছে। যাই হোক, আজকের বইটি নিয়ে আলোচনা আগে এগিয়ে নিয়ে যাওয়া যাক। অঘরেশ ভাট নামে একজন লোকের অ্যাকাউন্টে হঠাৎই একটা বিপুল পরিমাণ টাকা ঢুকে পড়ে। অ্যাকাউন্টটিতে টাকা কি করে ঢুকলো সেটাই বুঝতে পারে না আমাদের মূল চরিত্র রুদ্রাণী। এদিকে অঘরেশ ভাটও নিখোঁজ, আবার ওইদিকে প্রফেসর নিজামুদ্দিন বেগও নিখোঁজ। বেশ কিছু পক্ষ মনে করে যে শাহজাহানের তৈরি সেই বিশিষ্ট তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, তা নাকি আগে শিব মন্দির ছিল চান্দেল রাজা মান সিংহের আমলে। আবার কিছু লোক তা নিয়ে বিতর্কও করছেন যে না, সেটি শাহজাহানেরই তৈরি করা। কিছু লোক আবার প্রমাণও দেখিয়েছে সেখানে শিব মন্দিরও আছে। প্রফেসর নিজামুদ্দিন বেগ এই নিয়েই গবেষণা করছিলেন এবং তিনি বিভিন্ন বিষয়ে আরো গবেষণা করেন, যেমন বিভিন্ন অঙ্ক, বিভিন্ন উপপাদ্য যে আমাদের ভারত থেকে সৃষ্টি হয়েছে তা নিয়ে তিনি বিভিন্ন গবেষণা চালিয়ে যান। এবং প্রফেসর নিজামুদ্দিন বেগকে অ্যাসিস্ট করছিল কবির নামক একটি ছেলে। তো আমাদের এই বইয়ের ঘটনাটি বিভিন্নভাবে এগিয়েছে, যেমন ধরুন রুদ্র কখনো প্রিয়মের ঘটনা, কিংবা কখনো গুরুজি বলে এখানে একজন চরিত্র আছেন, যেটা পরে রুদ্রাণী তার মুখোশটা খুলবে। তো এই গুরুজি আবার এক ধরনের দল চালায়, সে জোর করে মুসলিমদেরকে হিন্দুতে পরিণত করে এবং বলে তাজমহল শাহজাহান তৈরি করেনি, বরং তার আগে থেকেই সেখানে শিব মন্দির ছিল। এই গুরুজির আসল পরিচয় কি সেটা আমরা গল্পের অনেক পরে গেলে জানতে পারবো। আবার কখনো উজ্জয়িনীকে দেখানো হয়, সে আবার তার পূর্বজন্মের কিছু স্মৃতি নিয়ে এতটাই ভাবিত হয়ে পড়েছে যে তার দৈনন্দিন জীবনে বেঁচে থাকাটাই দায় হয়ে যাচ্ছে। আবার ঘটনা কখনো কখনো চলে যাচ্ছে রুদ্রাণীর বাবা সুরঞ্জনের কাছে, তার সাথে দেখা হয়ে গেছে অঘরেশ ভাটের। এখানেই তো এবার মজা শুরু। অঘরেশ ভাটের সাথে ক্রমেই পরিচয় হয়ে যায় রুদ্রাণীরও এবং তারপর থেকে ঘটনাগুলো বেশ আরো মজাদার হতে শুরু করে। ইন্সপেক্টর নাহুম খান আসেন, তারপর আরো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই তদন্তে জড়িয়ে পড়ে। বিতর্কিত বিভিন্ন তথ্য রয়েছে এই উপন্যাসে।
তো আলটিমেটলি যে কি হয়, যে শাহজাহানের তৈরি তাজমহলই কি আসলে তাজমহল, নাকি তার ভিতরে কোনো শিব মন্দির আছে, সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে এই বইটি। আমার সবচেয়ে ভালো যদি বলি কি লেগেছে, রকমের ছোট ছোট পয়েন্টস আছে, বিভিন্ন রকমের ছোট ছোট মোমেন্টস আছে যেগুলো আমার জানা ছিল না, বিভিন্ন রকমের তথ্য আছে যেগুলো আমার সত্যিই জানা ছিল না, এবং আমি সেখান থেকে সেগুলো পড়ে আমি জানতে পারলাম, এবং আমি সেগুলো পরে সার্চও করে দেখেছি। এই যেমন ধরুন চান্দেল রাজা, কিংবা এক ধরনের অঙ্কের থিওরির কথা বলা হয়েছে, পিজিন হোল থিওরি, এগুলো আমি আবার পরে একটু রিসার্চ করে জানতে পারি যে হ্যাঁ এইগুলো সত্যি সত্যি ছিল। তো এক কথায় আমার বইটি খুবই ভালো লেগেছে। দেবারতী মুখোপাধ্যায়ের বই পড়তে পড়তে আমার কেন ভালো লাগে, কারণ বিভিন্ন পাতায় পাতায় এরকম ছোট ছোট ইলাস্ট্রেশনস করা থাকে, যেমন এখানে রয়েছে, এটায় রয়েছে, আরো বিভিন্ন পাতায় এরকম ছবি আঁকা থাকে, বইগুলো পড়তে ভালোই লাগে। এবার বলি আপনি বইটি কেন পড়বেন। প্রথম কথা তো আপনি রুদ্রপ্রিয়ম সিরিজ ধরে ফেলেছেন এবং এক এক করে পড়তে শুরু করেছে। ঈশ্বর যখন বন্দী, নরক সংকেত, অগরে ঘুমিয়ে শিব, আপনাকে সিরিজটা কন্টিনিউ করতে হবে। এবং আপনি যদি একটুখানি অন্য ধরনের বিতর্কিত কিংবা গবেষণামূলক উপন্যাস খুঁজে থাকেন, তাহলে এই বইটাতে আপনি অবশ্যই যেতে পারেন। এই বইটা একটা ভালো সাজেশন হতে পারে। ভিডিও শুরুতেই একটা কথা বলেছিলাম না, কিছু জিনিস অজানা থাকাই ভালো। তো এইরকম একটা সিচুয়েশনে পড়ে যেখানে রুদ্রাণী এবং প্রিয়ম একটা এইরকম সিচুয়েশনে পড়ে যেখানে সাম্প্রদায়িকতার কথা উঠে আসে, তো সেই সময় কিছু জিনিস অজানা থাকাই মনে হয় ভালো। এবং যেটা রুদ্রাণী এবং প্রিয়ম করেছিল, যে তারা কিছু জিনিসকে অজানাই রেখে দিয়েছিল। সব জিনিস হয়তো সবাইকার জানার অধিকার থাকে না, কিংবা সব জিনিস হয়তো সবাইকে জানতে নেই। দেবারতী মুখোপাধ্যায় এখানে একটি কথা ভালো বলেছেন, যে তাজমহল যেই তৈরি করে থাকুক সে একজন ভারতীয়, এবং তার জন্য আমাদের গর্ববোধ করা উচিত, এবং আমাদের তাকে নিয়ে গর্বিত থাকা উচিত যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্যের স্থান পেয়েছে তাজমহল, এবং সেইখানেই তো আমাদের গর্ব। যিনি তৈরি করেছিলেন বা যিনি তৈরি করার বুদ্ধি দিয়েছিলেন, যারা তৈরি করেছিলেন, তারা অ্যাকচুয়ালি মানুষ, আর কিছুই না। ধর্ম, জাত সব কিছুর ঊর্ধ্বে সে একজন মানুষ ছিল, এবং সে একজন ভারতীয় ছিল। ভারতীয় হিসাবে তার দানকে, তার অবদানকে আমরা সবসময় তার কার্য, তার কৃতি দ্বারা মনে রাখবো। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের এই রিভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, এবং আর বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ দেখার জন্য।